প্রেশারের ওষুধ নিয়ে ভিডিও করার পর অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন, তাহলে কি আমরা প্রেশার ওষুধ খাবো না? অবশ্যই আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে। যদি আপনার সর্বোচ্চ রক্তচাপ ১৪০ বা তার বেশি হয়, অবশ্যই আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে। ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে আমরা ১৩০ বা ৪০ হলেও আমরা প্রেশার ওষুধ দিয়ে থাকি। যদি তার কোনো ধরনের জটিল রোগ থাকে, যেমন হার্টের রোগ থাকে, কিডনিতে রোগ থাকে বা ডায়াবেটিক্স থাকে, এ ধরনের কোনো জটিল রোগ থাকলে অবশ্যই প্রেশার ওষুধ খেতে হবে। এখন আসা যাক যে সাইড ইফেক্টগুলো কীভাবে হচ্ছে। সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া তখনই হবে যখন আপনি কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে একটা ওষুধ দীর্ঘদিন খেয়ে যাবেন, তখন আপনার এই পার্শ্বপ্রতিক্রিয়া হবে। এই ধরেন যে ওষুধটা পায়ের গোড়ালিতে পানি নিয়ে আসতেছে, তার সাথে বাজারে পানি বের করার ওষুধ যুক্ত করা আছে, তাহলে একজন ডাক্তার সেই ওষুধটা যখন আপনাকে সাজেস্ট করবে, তাহলে অবশ্যই আপনার পায়ের গোড়ালিতে পানি আসার কোনো সম্ভাবনা থাকবে না। এরপরও যদি কোনো সমস্যা হয়, অবশ্যই ডাক্তারকে পরামর্শ নেবেন। এই ধরেন যে ওষুধটা বুক ধরবার করছে, সেই ওষুধটার সাথে হৃদস্পন্দন ঠিক রাখার জন্য ওষুধ যুক্ত করা আছে, সেটা ডাক্তার সাজেস্ট করলে আপনি সেটা অবশ্যই গ্রহণ করবেন। একটা প্রেশার ওষুধ গ্রহণ করার পর অবশ্যই আপনাকে ২ সপ্তাহ থেকে ১ মাস ধরে সেটা কন্টিনিউ করতে হবে, কারণ অনেক ওষুধ কমপক্ষে ২ সপ্তাহ থেকে ১ মাস পরে সেটা তার কার্যক্ষমতা বোঝা যায়। এর আগে সেটা বাদ দেওয়া যাবে না। একবার একটা প্রেশার ওষুধ গ্রহণ করলে সেটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু কোনো প্রেশার ওষুধ আপনাকে বাদ দেওয়া যাবে না।